সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, সীমানা চিরস্থায়ী নয়, ভবিষ্যতে বদলাতেই পারে। सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा और जहां तक जमीन की बात है तो बॉर्डर्स तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। সিন্ধ একসময় ভারতের ছিল, সাংস্কৃতিকভাবে আজও আমাদেরই অংশ। তার এই মন্তব্যে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন কৌতূহল। তাহলে সিন্ধ কি এবার ভারতের অংশ হবে? 1941-এর দিকে সিন্ধে 12 লাখের বেশি হিন্দু থাকতেন এবং দেশভাগের পর প্রায় 10 থেকে 14 লাখের বেশি সিন্ধি হিন্দু সব ফেলে ভারতে চলে আসেন। আজও পাকিস্তানের সিন্ধে জাতীয়তাবাদ, মানবাধিকার লঙ্ঘন ও সিন্ধু দেশের দাবিতে অস্থিরতা রয়েছে, যা এই বক্তব্যকে আরও তাৎপর্য করে তুলেছে। এর সঙ্গে মনে রাখার মতো একটি গুরুত্বপূর্ণ দিক হলো 2005 সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ভারতের জাতীয় সঙ্গীতে সিন্ধ শব্দটি কোনো ভৌগোলিক প্রদেশের নয়, বরং ভারতের ইতিহাস, সংস্কৃতি ও সিন্ধি সম্প্রদায়ের প্রতীক। আপনার কি মনে হয় সিন্ধ কি আবার ভারতের অংশ হবে? কমেন্টে জানান।